গেছে জাতি কুলের দোষ কি আছে কৃষ্ণ নামে মেতে গেছে জাতি কুলের দোষ কি আছে গৃহ কর্ম করিতে এলাই সবদে আমি জ্ঞান দাস কহে শ্যামের বিষমলে তাদের সবারই তো হইল যারা কৃষ্ণ রূপে নয়ন দেয় গো তাদের সবারই তো হইল ঘর ছেড়ে বাহির হইল জ্ঞান দাস কহে শ্যামের বিষমলে যখন রাধারানী বলেছে সখীরা বলছে রাধে তুই আরেকটু বল না আমাদের কাছে কৃষ্ণ রূপের কথা কেন দাস কি বলছে এমন বিষম শ্যামের লেহা একবার যে কৃষ্ণ রূপে নয়ন দেয় কৃষ্ণ প্রেমীর বেঁধে বাঁধা পড়ে যায় আর কি আর ওই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারি গো হরি বল তাই রাধারানী বলছে তোরা আরো শুনবি সখী বলে হ্যাঁ আমরা আরো শুনবো তাহলে বলি তোদের কাছে আমি কি দেখলাম জানিস ও গো পরাণ সখী গো ওই আমার কানু সে
পরাণ সখী গো সখী আমার সখী আমার কানু সে বিনোদ রায় সখী আমার কানু সে বিনোদ সখী আমার কানু সে বিনোদ রায় সখী আমার কানু সে বিনোদ রায় আমারে আমারে আমার কানু আমার কানু কানু কথা গরব করে বলতে পারি আমারে আমারে আমার কথা গরম করে বলতে পারি না না আমার বই আর কারো কথা গরম করে বলতে পারি গরম করে বলতে পারি আমার বই আর কারো গরম করে বলতে পারি আমার কানু কানু সে বিনোদ রায় গোবিন্দের বিনোদ চিকুরে বিনোদ বরিহার বিনোদ চিকুরে বিনোদ বরিহার উড়িছে বিনোদ ভাই ও বরিহাই উড়িছে বিনোদ ভাই বলছে বিনোদ চিকুরে বিনোদ বরিহা উড়িছে বিনোদ ভাই কতবার বিনোদ বলছে বিনোদ মানে হচ্ছে সুন্দর বিনোদ চিকুরে অর্থাৎ সুন্দর মাথায় বিনোদ বরিহা মানে সুন্দর ময়ূরপুচ্ছের চূড়া উড়িছে বিনোদ বায় সুন্দর হাওয়ায় দুলছে হ্যাঁ তালে চূড়ার নিচে কি রয়েছে গোবিন্দের বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে ওই বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে ও মা দেখ দেখ ওই তিলক দেখে ত্রিলোক ভোলে তিলক দেখে তিলক ভুলে তিলক দেখে ত্রিলোক ওই ভোলে তিলক দেখে তিলক ভুলে না না আমি একা ভুলি নাই তিলক দেখে ত্রিলোক ভোলে আমি একা ভুলি নাই তিলক দেখে তিলক ভুলে আমি একা ভুলি নাই কত মুনি ঋষি ভুলে গেল আমি একা ভুলি নাই আমি একা ভুলি নাই আমি একা ভুলি নাই তিলক দেখে ত্রিলোক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে আবার বিনোদ ধরে বিনোদ মুরলি বিনোদ ধরে বিনোদ মুরলি শোভারে মায়েরা হলো ধ্বনি বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলি আমার পরাণ বধুর বিনোদ ধরে 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 না অধর অধর মানে কি নিচের ঠোঁট আরেকটা মানে হচ্ছে অধরে মানে ধরে না বলি অধরে ধরে না শ্যাম কমলের এত মধু অধরে ধরে না ওই বংশীদাই পানি করে
কারণ পর্যন্ত বর্ণনা দিচ্ছি। চূড়া, চূড়ার নিচে তিলক, তিলকের নিচে অধরে মুরলি, তার নিচে কি রয়েছে? ওই বিনোদ গলাতে বিনোদ মালাতে বিনোদ বিনোদ দোলে। ওই বিনোদ গলায় বিনোদ বালাটি বিনোদ বিনোদ দোলে। উমা মালা না দোলাতে আপনি, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। না জানি মালার গুন্না গলার গুনে। গলার কন্যা গলার কন্যা। হরি বল। মালাটা কেন দুলছে বুঝতে পারা যাচ্ছে। দেখুন, আমার গলার মালাটা দোলাতে হলে হয় কাউকে দুলিয়ে দিতে হবে, তা না হলে আমাকে নাচতে হবে। কিন্তু কৃষ্ণের গলার মালাটা না দোলাতেই দুলছে। কেন যে না দোলাতে দুলছে ঠিক বুঝতে পারা যাচ্ছে না। বলে মালার গুণে দুলছে নাকি কৃষ্ণের গলার গুণে দুলছে? মালারে গুন্না গলার গুনে, গলার কন্যা গলার কন্যা। মালারে গুন্না গলার গুনে। গলার কন্যা গলার কন্যা। ওমা নাকি যে গেথেছে তার হাতের গুনে। বিদায় গৌর হরি বল। যে কেটেছে তার হাতের ওই কন্যা। মালার কুন্না গলার কুন্ডে, কেটেছে তার হাতের ওই কন্যা। মালার কুন্না গলার কুন্ডে। না দোলাতে আপনি দোলে, না দোলে আপনি দোলে। ওই বিনোদ গলাতে বিনোদ মালাটি। বিনোদ বিনোদ সালে। বলি কোন বিনোদিনী বিনোদ গাথুনি, কোন বিনোদিনী বিনোদ গাথুনি। গেথেছে বিনোদ ফুলে গো, গেথেছে বিনোদ ফুলে। তোর গলায় মালা দুলছে, তার নিচে কি আছে? বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদে কোটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে। কোটি বানান কি? কোটি বানান কি গো বাচ্চারা বলো? ঠিক বলেছে? হ্যাঁ বাবা, কোটি বানান কিন্তু কয়কার টয়স্যি। কিন্তু আমি যে কোটিটা বলছি ওটা ওকারটা বাদ দিতে হবে। কয়কার টয়স্যি কোটি, ক টয়স্যি কোটি, বানান আলাদা মানেও আলাদা। কয়কার টয়স্যি কোটি মানে 100 লক্ষ, আর ক টয়স্যি কোটি মানে হচ্ছে কোমর। আমি যে কোটিটা বলছি সেই কোটির অর্থ হচ্ছে কোমর। তা কোটিতে ধটি পরানো আছে, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। ওই বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। আর বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে আমার পরাণ বধূ। মধুর বাজে মধুর মধুর পরাণ বাঁধো। নুপুর বাজে মধুর মধুর, মধুর নুপুর বাজে মধুর 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 মধুর, মন মজাতে ব্রজ বধূ। বাজে হরি বল। মন মন। ওই নুপুর বাজে মধুর মধুর, বাজাতে মধুর নুপুর বাজে মধুর মধুর। আমার পরাণ বধূ। বলি বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ বিনোদ বাজে। আহা কহে যদুনাথ বিনোদ নগর, বিনোদ কদম্ব তলে। কহে কহি যদুনাথ বিনোদ নগর, দলে। ওই কত বিনোদিনী বিনোদে হেরিয়া, বিনোদিনী বিনোদ হেরিয়া। তাদের কলসি ভাসাইল জলে। ওগো তারা কলসি ভাসাইল জলে, ভগতর কলসি ভাসাইল জলে। ওই কলসি ভাসাইল জলে গো, কলসি ভাসাইল জলে। চরণে নুপুর রুনুঝুনু রুনুঝুনু করে বাজছে। এই যে গোবিন্দের চরণের নুপুর, নুপুরটাকে শিখিপুচ্ছ গুঞ্জমালা বাঁশি সবার কথা শুনলাম, নুপুরটাকে, এই নুপুরটা হচ্ছে চন্দ্রকান্ত মনু। চন্দ্রকান্ত মনু যখন দেখলো যে সরস্বতী তো তপস্যা করে বর পেল, গোবিন্দের হাতে বাঁশি হবে, তাহলে আমি কি করব। চন্দ্রকান্ত মনু যখন তপস্যা করলো, গোবিন্দ বলল বলো কি চাও? বলল আর কিছু চাই না, সদা সর্বদা তোমার অঙ্গে থাকতে চাই।
গোবিন্দ বলল, সবাইকে তো স্থান দিয়েছি, বাকি আছে আমার চরণ। ঠিক আছে, তুমি যমুনার কূলে মঞ্জরি রূপে থাকবে, সেইখান থেকে আমি তোমাকে নিয়ে তোমার চরণে নুপুর করব। সদা সর্বদা তুমি আমার পায়ে রুনুঝুনু করে বাজবে, আমার সঙ্গে থাকবে। এবার যখন চন্দ্রকান্ত মনু নুপুর হয়ে চরণে স্থান পেল, ও মায়েরা তোমরা বলো, গোবিন্দের মাথায় থাকা ভালো নাকি গোবিন্দের চরণে থাকা ভালো? গোবিন্দের মাথা থাকা থেকে চরণে থাকা তো অনেক ভালো। তাই চন্দ্র সূর্য তারা দেখলো যে চন্দ্রকান্ত মনু চরণে স্থান পেয়ে গেল, সদা সর্বদা গোবিন্দের চরণ ধুলায় গড়াগড়ি দিতে পারবে, চরণ ধুলায় অঙ্গ ভিজে যাবে। কিন্তু আমরা তো এই মাথার উপর থেকে চরণের স্বাদ তো আমরা নিতে পারবো না। তাই গোবিন্দ যখন এইভাবে চরণটা দিয়ে থাকে না, আর ওই চূড়া, মাথার চূড়াটা ওই চরণের নুপুরের দিকে তাকিয়ে থাকে, আমি যদি ওই চরণে স্থান পেতে পারতাম। তাই তো চূড়া বামে হেলে, তাই তো চূড়া বামে হেলে, তাই তো চূড়া বামে হেলে, তাই তো চূড়া বামে ওই হেলে, গোবিন্দ চরণ পাবে বলে, তাই তো চূড়া বামে হেলে। ওই গোবিন্দ চরণ পাবে বলে, তাই তো চূড়া বামে হেলে। কত কত মুনি, কত কত যোগী যে চরণ পায় না, সেই চরণ গোবিন্দের লাভ করতে পারলে জীবনে আর কি চাই। তাই তো নজরুল ইসলাম বলেছেন না, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়, ভুলে গৃহ স্বজন সবে সপেছি তোমার, গৃহ স্বজন সবে সপেছি তোমার, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। সংসার মোর ঘোর নাহি তরু ছায়া, তরু ছায়া সংসার মোর ঘোর নাহি তরু ছায়া, নব নিরদ শ্যাম আনবে ঘুমায়া। এই সংসারটা যদি মরুভূমি হয়, সেই মরুভূমিতে ওই বিন্দু বিন্দু জল হচ্ছে তোমার চরণের শীতলতা। তাই নবনীরদ শ্যাম আলো মেঘ ছায়া, এই সংসাররূপী মরুভূমিতে আমি শুকনো হয়ে গেছি প্রভু, তোমার প্রেম দিয়ে তুমি আমার এই শুকনো মনকে সিঞ্চিত করো। সংসার মরু নাহি তরু ছায়া, নবনীরদ শ্যাম আলো মেঘ মায়া, আনন্দ নৃপবনে নন্দ দুলালে সয়, আনন্দ নৃপবনে নন্দ দুলালে সয়, আনন্দ নৃপবনে নন্দ দুলালে সয়, আনন্দ নৃপবনে নন্দ দুলালে সবাউজান হরি অশ্রু যমুনা, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরায়, রাখো রাখো রাঙা পায়। জীবন মোর হলু বনু, জীবন মোর
বনে বনমালী গোপ কিশোর এসো এ বন বনমালী গোপ কিশোর কুঞ্জ রচেছি সুখ দুঃখ তরুণ ছয় প্রেম প্রীতি গোপী চন্দন শুকায় যায়। আহা কত সুন্দর কথা। দ্বারা সুত পরিজন হরি হে নাহি নাহি দ্বারা সুত প্রিয়জন হরি হে নাহি চাই পদ্ম পলাশে আঁখি যদি দেখিতে পাই রাখাল রাজা এসো এসো হে ঋষিকেশ রাখাল রাজা এসো এসো হে ঋষিকেশ বহাও জান হরি অশ্রু যমুনায় রাখো রাখো রাগাবাই সামুরাই রাখো রাখো রাগাবাই ভুলের গৃহ স্বজন সবে শুনেছি তোমায় রাখো রাখো রাগাবাই সামুরাই রাখো রাখো রাগাবাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বল হরি বল। তা সেই গোবিন্দের চরণ লাভ করতে পারলে পরে আর আমাদের কিছু চাই না। তাই রাধারানী যখন গোবিন্দের রূপের কথা এইভাবে বর্ণনা করছেন, সখীরা বলছে রাধে আর তুই কাঁদিস না, আর এইভাবে কাঁদিস না। ওই দেখ যে গোবিন্দের বাঁশি তুই শ্রবণ করেছিস, এখন আমরাও শুনতে পাচ্ছি। ওই যে গোবিন্দের বাঁশি শোনা যাচ্ছে, গোবিন্দের বাঁশি শোনা যাচ্ছে। সখী শনে রূপের কথা কইতেছিল বসে সখী শনে রূপের কথা কইতেছিল বসি হেন কালে কুঞ্জ বনে বাজলো শ্যামের বাঁশি হেন কালে কুঞ্জ বনে বাজিল শ্যামের বাঁশি সখীর সমাজে রায় আছিল বসিয়া সমাজেরা আছিল বসিয়া হেন কালে কুঞ্জ বনে হেন কালে কুঞ্জ বনে বাজিল বাঁশিয়া হেন কালে কুঞ্জ বনে বাজিল বাঁশিয়া আর না বাজিহ বাঁশি করি অহংকার আর বাজিহ বাঁশি নীরব হয়ে থাকো। এবার সাজিয়া বেড়াইছি আমি সাজিয়া বেড়াইছি আমি তুমি আবার কেন ডাকো আবার কেন ডাকো আবার কেন ডাকো। আর বেজনা বাঁশি। এবার সখীর সঙ্গে আমি সবাইকে নিয়ে বেরোচ্ছি, আর তুমি বাঁশি বেজো না। তাই রায়ধানী আবার অভিসারে যাবেন। সখীরা সকলে সুন্দর করে আজকে রাধারানীকে সাজিয়ে দিচ্ছেন, গোবিন্দ দর্শনে যাবেন। এরপরে তো আপনারা রাসলীলা শ্রবণ করবেন। তাই সখীরা যখন সাজাবে রাধারানীকে, গোবিন্দের বাঁশি যখন বাজলো, রাধারানী কেমন ভাবে সাজছে দেখুন। আহারাই সাজে বাঁশি বাজে কিছু না পড়িল তাই সাজে বাঁশি বাজে
সবই যে হইল আর সবই যে হইল ভুল। সবই যে হইল ওই সবই যে হইল ভুল। শ্যামের বাঁশি শুনে রাধার সবই যে হইল ওই স্বামীর বাঁশি শুনে রাধার সবই যে হইল ভুল। কি করিতে কি না করে সবই হইল ওই কি করিতে কি না করে সবই হইল ভুল। গোবিন্দের বাঁশি শুনেছে তো, রাধারানী যাই করে সাজতে যাচ্ছে সব ভুল হয়ে যাচ্ছে, সব ভুল হয়ে যাচ্ছে। কি করে সাজছে দেখুন, দর্পণে আচরে কেশ বাঁধে কে শোভা, ওই দর্পণে আচরিকে বাঁধে কে শোভার। দর্পণে আচরে কেশ বাঁধে কে শোভা, দর্পণে আচরিকে বাঁধে কে শোভার। আর পাই বাঁধে ফুলের মালা না করে বিচার। আর পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। ও মায়েরা, আমরা কি করি গো, আয়না দিয়ে মুখ দেখি, চিরুনি দিয়ে চুলটা বাঁধি তো। গোবিন্দের বাঁশি শুনে রাধারানী সব ভুল হয়ে যাচ্ছে। ও মা, আয়নাটা মুখের সামনে ধরবে কি চিরুনিটা মুখের সামনে ধরেছে, এবার চিরুনিটা মুখের সামনে ধরে আয়নাটা দিয়ে চুলটা বাঁধতে যাচ্ছে, বাঁধা যায়? এবার যতবার খোপা করতে যাচ্ছে বেনি খুলে খুলে পড়ে যাচ্ছে। এবার খোপাতে লাগানোর জন্য যে ফুলগুলো, সেই ফুলগুলো নিয়ে রাধারানী কি করবে, তখন পায়ের মধ্যে বাঁধছে। রাধার নাই আচার বিচার, রাধার নাই আচার বিচার। নাই আচার বিচার, নাই আচার বিচার। ওই শ্যামের বাঁশি শুনে রাধার নাই আচার ওই বিচার। স্বামীর বাঁশি শুনে রাধার নাই আচার বিচার। পাই বাঁধে ফুলের মালা করে বিচার। ওই পায়ে বাঁধে ফুলের মালা করে বিচার। আর কি করছে দেখো, চরণে কাজল করে নয়নে আলতা। ওই চরণে কাজল পরে নয়নে আলতা। ও মায়েরা, আমরা কি করি গো, পায়ে কাজল পরি আর চোখে আলতা পরি, তাই তো? ওই দেখো মায়েরা সব ঘুমে ঢুলতে ঢুলতে পায়ে কাজল পরো চোখে আলতা পরো, আর তাহলে কি করি? ও আচ্ছা, পায়ে আলতা চোখে কাজলে, আমারই ভুল হয়ে যাচ্ছে। পায়ে আলতা পরি চোখে কাজল পরি। রাধারানী দেখুন বাঁশি শুনে কিচ্ছু হোশ নেই, কাজলটাকে চোখে লাগাবে কোথায়, পায়ে ঘষছে, আর আলতাটাকে নিয়ে চোখে পড়ছে। এবার কেমন দেখতে লাগবে ভাবো। চরণে কাজল পরে নয়নে আলতা, ওই চরণে কাজল পরে নয়নে আলতা। আর হৃদয় মাঝারে মাখে বঙ্কুরাজের পাতা। ওই হৃদয় মাঝারে রাখি বঙ্কুরাজের পাতা। রাধে এইভাবে সাজিল রাধে এইভাবে সাজিল। শ্যামের বাঁশি শুনে রাধে এইভাবে সাজিল। ওই স্বামীর বাঁশি শুনে রাধে এইভাবে সাজিল। শ্যামের বাঁশি শুনে রাধে এইভাবে সাজিল। ওই স্বামীর বাঁশি শুনে রাধে এইভাবে সাজিল। চাঁদ বদনে ধ্বনি চলু অভিসার। চাঁদ বদনে ধ্বনি চলে অভিসার। চাঁদ বদনে ধ্বনি চলে অভিসার। চাঁদ বদনে ধ্বনি চলে অভিসার। সঙ্গিনী রঙ্গিনী রসের পাথার। সঙ্গিনী রঙ্গিনী রসের বাহার। চাঁদ বদনে ধ্বনি চলু অভিসার। চাঁদ বদনে ধ্বনি চলে অভিসার। চাঁদ বদনে ধ্বনি চলে অভিসার। চাঁদ বদনে ধ্বনি চলে অভিসার। কি বাসভারে মধুর বৃন্দাবনে। আজকে রাধারানী চলেছেন কৃষ্ণ দর্শনে অভিসারে, কত সুন্দর শোভা সৃষ্টি হয়েছে। কি বাসভারে মধুর
বৃন্দাবনে দাসভারে বৃন্দাবনে রাইকান বসিল রতন সিংহাসনে গায়ে কানু বসিলেন সিংহাসনে কে বাসভারে মধুর বৃন্দাবনে তাই আজকে রাধারানী অভিসারে চলেছেন। চলুন এর পরবর্তী আপনারা রাসলীলা আস্বাদন করবেন। ভক্তদের ইচ্ছা যে একটু রাধার নাম গাইবে, তার সম্প্রদায় আসছে পরবর্তী। হ্যাঁ, হরিবল। কি গো মায়ের একটু গাইবে তো আমার সঙ্গে? সবাই একটু করতালি দিয়ে, কেউ চলে যাবেন, এরপরে রাসলীলা আস্বাদন হবে।